হুম। গীতার চতুর্থ অধ্যায় জ্ঞান যোগ। ঋত্বিক বাবু ও আমি জগদীশ চন্দ্র রায় এখন আমরা পিতা পুত্র গীতা অধ্যয়ন করব। আমরা আপনারা সকলেই শ্রবণ করিবেন। হ্যাঁ। ওং তৎসৎ ওং তৎসৎ না বা 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 ওং গীতা চতুর্থ অধ্যায় প্রথম শ্লোক শ্রী ভগবান উবাচ ওং ইমং বৈবস্বতে যোগং প্রাক্তবানহম অব্যয়ম বিবস্বনে মনহে প্রাহ মণিক্ষাং প্রভবিত এবং প্রাপ্তম ইমং রাজস্ব বিধু সকালনা মাহতা যোগ নষ্ট পরম তপ সবাই মহাতীর্থ যোগপক্তা পুরাতন ভক্তিও সীমে সখা সেদির সংযত যুক্ত মম অব্রহ্মভূত জন্ম পর জন্ম বিবসতে প্রথমে ততি জানীয় তমাদি পাক্তবানীতি। শ্রী ভগবান বলিলেন, গীতার এই জ্ঞান আমি প্রথমে সূর্যদেবকে দিয়েছিলাম, সূর্য তার পুত্র মনুকে দিয়েছিল, মনু তার পুত্র ইক্ষাকুকে দিয়েছিল এবং ইক্ষাকুর পরে রাজর্ষিরা পরম্পরা অনুযায়ী এই জ্ঞান লাভ করেছিল। গীতার এই জ্ঞান কালক্রমে পৃথিবী থেকে লুপ্ত হয়ে গিয়েছিল। তুমি আমার বন্ধু সখা এবং প্রিয়, তাই এখানে তোমাকে আমি পুনরায় সেই গুহ্যতম গোপনীয় অতি গোপনীয় জ্ঞান আবার বলিতেছি। অর্জুন বলিলেন, হে ভগবান, সূর্যদেবের জন্ম হয়েছে অনেক পূর্বে পূর্বে তোমার জন্ম হয়েছে অনেক পরে। তুমি কিভাবে এই গীতার জ্ঞান তাকে প্রদান করিলে আমার সন্দেহ হচ্ছে। অর্জুন ভগবান উত্তরে বলিলেন, বহু নিমে ব্যতীতানি জন্মানি তব অর্জুন তান্হম বেদ সর্বাণি নথম বেদ পরম তপ আজপি সন্ময় আত্মা ভূতরামেশ্বী সন প্রকৃতিম সমাধিষ্ঠায় সম্ভবায় আত্মমামায়া ওং যদা যদা হি ধর্মস্য গ্লানির্ ভবতি ভারত অদ্ভুত্থানমধর্মস্য তদাত্মাनं সৃজাম্যহম পরিত্রাণায় সাধুনাং বিনাশায় চ দুষ্কৃতম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে জন্ম কর্ম মে দিব্যম এবং ইয় ব্যক্তি তত্তৎ ত্যক্ত দেহ পুণ্য জন্ম নৈতি মামেতি অর্জুন বিতরাগ ভয় ক্রোধ মন্মনম উপস্থিতা বহু জ্ঞান তব সপুতা মদ্ভব আগতা যে যথামাম প্রপদীয়তে তাং শৈব পজামিয়হম মবত্তানুবত্তি মানুষ্য পার্থ সর্বস্ব কাঙ্ক্ষত কর্মণং সিদ্ধিম যজন্ত ইয় দেবতা কৃপমি মনুষ্য লোকের সিদ্ধির্ভবতি কর্মজা চতুর্বর্ণ ময়া সৃষ্টম ন্যূন কর্ম বিভাগস্য তত্তদাতারপি মাম বিদ্যা কর্মভয়ম ন মম কর্মাণি লিম্ফতি ন মে কর্মফলে স্পৃহা জীবন বিজানতি অভিনশবদ্ধতি এবং গদাকৃতম কর্ম পুরুরূপি মুমুক্ষুভি কুরু কর্মে তস্মাত্তাম পূর্বে পূর্বে তরম কৃতম কিম কর্মেতি কব অপত্রে মোহিতা তত্ত্বে কর্মে প্রবক্ষ্যামি যজগতা মুখ্যস্য শুভা কর্মণপি বদ্ধবিয়ম চ বিকর্ম অকর্ম চ বদ্ধবিয়ম গহনা কর্মণ গতি কর্ম কর্ম ইয় পশ্চাৎ অকর্মণি কর্মকৃত সবুদ্ধিমান মনুষ্যেষু কৃতস্থানম কর্মকৃত অতে সর্বে সমারম্ভা কাম সংকল্প বর্জিতা জ্ঞানাগ্নিদগ্ধ কর্মাণি অহমপণ্ডিতা পূজা ত্যক্ত কর্ম ফলসঙ্গ নিত্যতীর্থ নিরাশ্রয় কর্মণবিপবৃত্ত হপি নৈব কিঞ্চিৎ করতি সা নিরাশিরজা চিত্তাত্ম ত্যক্ত সর্বপরিগ্রহ শরীরম কেবলম কর্ম সর্বকলেশম সদিচ্ছালাভ সন্তুষ্ট
দ্বন্দ্বাতীত বিমর্ষ সমসিদ্ধি অসিদ্ধি চ নিতানন্দ নিবদ্ধতি গত সংস মুক্তস্য জ্ঞানাবশ্য চেতস জগদসরৎকর্ম সমগ্রম প্রবিলায়তি ওং বোমার্পণ ব্রহ্ম হবি বোম অগ্নি বোমনহূতম মম বৈতেন গন্তব্যম মম কর্ম সমাধিনা নবীমেবা পরে যজ্ঞম যোগিন পর্যুপাসতে মমাগ্নম পরে যজ্ঞম দৈবনেব যুবতী চোতাদীন ইন্দ্রায়ন্ন সমজমাবুষু যুবতী শব্দাদীন বিষয়ান্ন ইন্দ্রাগ্নসু যুবতী সর্ব ইন্দ্রিয় কর্মাণি প্রাণ কর্মাণি চা পরে আত্মসংযম যোগনি যোগিন গান দীপিতে দব যোগা তপো যোগা যোগ যোগা তথাস পরে সাধ্যায় জ্ঞান যোগস্য যতত সংশ্লিত বতা আপনে জ্যোতি প্রাণাম প্রাণাপনে তথা পরে প্রাণাপনে গতিরুদ্ধা প্রাণায়াম না গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরিণীয়ত হারা প্রাণপণে সুযুবতী স্বভাবতে যোগ্য হৃদ যোগহিত কলসা জগাশিষ্ট অমৃত হুজ ইয়ান্তি ব্রহ্ম সনাতন লোকস্থ যজ্ঞস্য কুতন্ন কৃষোত্তম এবং বহুবিত যজ্ঞা বিদতা ব্রহ্মণ মুখে কর্মজন বিদিতান সর্বনেমা বিমক্ষতি সদ্দর্ভ মায়া জগৎ জ্ঞান যজ্ঞ পরম তাপ সর্বকর্ম অখিলম পার্থ জ্ঞানে পরিসমাপ্তিতে তদ্বুদ্ধি পণিপাতেন পরিপোষণ সেবায়া বহু দেখায়ন্তি জ্ঞানে জ্ঞানী তথোদর্শীন জয় জগদানা পূর্ণমোহ এবং যশি পাণ্ডব ইয়ান ভূতানি অশেষানি রাক্ষসাথাথময়ী অপি চেদসি পাপেভ্য সর্বভো পাপকৃতম সর্বম জ্ঞান প্লাবনয় বিদীনাম তন্তরিষ্যতি তথা ধ্বংসী সমুদ্র অগ্নি ভস্মসাত কুরুতে তথা জ্ঞানাগ্নি সর্বকর্মাণি ভস্মসাত কুরুতে তথা নাহি জ্ঞান সদৃশম পবিত্রমিহ বিদ্যতে তস্বয়ং যোগ সংসিদ্ধিম কারণাত্মানি বিন্দন্তি শ্রদ্ধাবান লভতে জ্ঞানম তৎপর সংযত ইন্দ্রিয় জ্ঞানম লব্ধা পরম শান্তি আশিরেণ অধিগচ্ছতি অগচ্ছ সধনস্য সংশয়ত্ব বিনশ্যতি নয়ম লোকস্ত ন সুখ ন পরম সংশয়তন যোগ সমস্ত কর্মাণম জ্ঞান সংশীর্ণ সংশয়ম অন্তবন্ত কর্মাণি নিয়োদান্তি ধনঞ্জয় তস্মাৎ অজ্ঞান উদ্ভূতম হৃদয়স্থম জ্ঞানাসীনাত্তম সিদ্ধ সংশয়ম যোগম উতিষ্ঠ ত্যক্ত উতিষ্ঠ পরম তপ। ভগবান বললেন ভগবান বলেন, হে অর্জুন, তোমার আমার অনেকবার জন্ম হয়েছে, আমার মনে আছে, কিন্তু তোমার মনে নেই। আমি প্রকৃতিকে বশীভূত করে নিজেই নিজেকে মায়ার দ্বারা নিজে নিজেকে সৃষ্টি করি, এবং যখন এই ধর্মের অগ্লানি হয় এবং সাধুদের পরিত্রাণের জন্য, দুষ্টদের দমন করার জন্য আমি যুগে যুগে অবতীর্ণ হই। আমার জন্মকর্ম দিব্য, আমার এই জন্মকর্ম দিব্য সম্পর্কে যদি কেউ জানতে পারে আর পুনরায় জন্মগ্রহণ হয় না, সে মোক্ষ লাভ করে থাকে। কেউ যদি হচ্ছে বিতরাগ ভয় ক্রোধ রাগ ভয় এবং ক্রোধ ত্যাগ করে আমার উপাসনা করে, সে আমার নিকট পৌঁছাতে পারে। এবং রাগ ভয় ক্রোধ ত্যাগ করে যে যে পথে আমার উপাসনা করুক, সে পথেই সিদ্ধি লাভ করে থাকে। এই পৃথিবীতে 5 ধরনের যজ্ঞ রয়েছে। একটি দ্রব্যযজ্ঞ, তপযজ্ঞ, যোগযজ্ঞ ও সাধ্যায় ও জ্ঞান যজ্ঞ। এই 5 ধরনের যজ্ঞ তুমি সম্পাদন করে থাকো। এবং একমাত্র জ্ঞানের দ্বারাই মানুষ পবিত্র হতে পারে। জ্ঞানের চেয়ে পবিত্র বস্তু
আর এই পৃথিবীতে নাই। তুমি জ্ঞানের দ্বারাই জ্ঞান চর্চা করে জ্ঞানের দ্বারাই সিদ্ধ হও। হে অর্জুন, একমাত্র আগ্রহ ও ব্যক্তিরাই এই জ্ঞানের পথে আসে না, জ্ঞানীরা সবসময় এই পথেই আসে। হে অর্জুন, তুমি সবকিছু ত্যাগ করে জ্ঞানের দ্বারা নিজেকে শুদ্ধ করে যুদ্ধে উত্থিত হয় এবং যুদ্ধে জয় লাভ করো। ইতি গীতার চতুর্থ অধ্যায় সমাপ্তম। শ্রীকৃষ্ণ পিতার্থে বিনিয়োগ।